কোথা থেকে কিনছো এটা? ফ্রেন্ডের থেকে পাই। কোন ফ্রেন্ড? কোথা থেকে আসছে? বন্ধুর কাছ থেকে কিনছো? হ্যাঁ এই এই বয়সে নেশা করা শিখছো? করি না। না করলে এটা ক্যারি করছো কেন? খাওয়ার জন্য নিয়ে আসছি। তাও মিথ্যা কথা বলো। বুঝছেন? যথেষ্ট পরিমাণ তো এটা ভাইয়া। ঠিক আছে, ধরে নিয়ে যাও। গাড়ি তোমাদেরকে তো বলি যে বডি চেক করো, বডি চেক না করলে তো এগুলো আমসও পেয়ে যাবা। ঠিক আছে, স্যার আমসও পেয়ে যাবা। কি করো তুমি? করো কি? কোথায় পড়াশোনা করো? আমি এই যে রোজ থেকে এইচএসসি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইচএসসি দিচ্ছি রোজ থেকে। এই বয়সে এসএসসি দিয়েছো, তোমার তুমি তো এখন এইচএসসি দিচ্ছি। এসএসসি দিয়েছো, এখন ইউনিভার্সিটি ভর্তি হও। জি। তুমি এখনই এই অবস্থা তোমার? তোমার বাবা কি করেন? জি। বিজনেস করেন? এই ওর বাবা মার খবর দাও, খবর দাও। গাড়িটা থানায় পাঠিয়ে এটা এর সামান্য বড় কথা না, কিন্তু তুমি যে ভবিষ্যৎ অন্ধকার মনে হলে সেটাই হলো বড় কথা। যাচ্ছিলেন কিসে? বাইকে, বাইকে। এই যে বাইক, বাইকে তো কাগজপত্র নেই, কাগজপত্র না, আবার তিনজন একটা মোটরসাইকেল করে যাচ্ছ, হেলমেট নেই। হেলমেট নাই, তো খুবই কাগজপত্র reckless। নাই। দেখলে সব তো, দিকে তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে এই টালি অফিস। টালি অফিস, হাজারীবাগের টালি অফিস। এদিকে কেন আসছো? এমনি ঘুরতে আসছি। এমনি ঘুরতে আসছো নেশা করার জন্য? নেশা করার জন্য আসছো? আমি খাই না। তাহলে তুমি এটা কেন ক্যারি করলা? তোমার কাছে তো পাওয়া গেছে। হ্যাঁ, ফ্রেন্ডের এই ওর বাবা মাকে খবর দাও। এটা আজকে আমাদের যে পুরো ডিএমপিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ডেপ্লয়মেন্ট করা হয়েছে। তো ডেপ্লয়মেন্টে আমরা আমাদের একটা মানে পুলিশের সার্বিক কার্যকলাপ বা চেকপোস্ট এবং অনগার্ড পজিশনে থাকা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এটা আমাদের করা হয়েছে। এটা আমাদের নিয়মিত কাজের অংশ হিসাবে মাঝে মাঝে করা হয়ে থাকে। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এটা দেখভাল করছেন। আমরা এটা সরজমিনে সিনিয়র অফিসাররা থেকে অন্যান্য অফিসারও আছে, সরজমিনে এই কাজগুলো তদারকি করছি এবং ওসি থেকে এগুলো দেখভাল করছি। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চেকপোস্টও হচ্ছে। এই চেকপোস্টে অবৈধ মোটরসাইকেল বা সন্দেহভাজন কাউকে দেখলে আমরা চেকের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একজনের কাছ থেকে মাদকও পাওয়া গেছে। তো এই কার্যকলাপ আমাদের অব্যাহত থাকবে জননিরাপত্তার স্বার্থে। বিএনপির পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই কার্যকলাপ আমাদের অব্যাহত থাকবে।